বৈঠকটা ফরজ, তাশাহুদ পড়া ওয়াজিব, সবসময় তাশাহুদ পড়া ওয়াজিব, কিন্তু শেষ বৈঠকটা কি ফরজ। বৈঠক দুইটা হয় না, 2 রাকাতের পর একটা, 3 রাকাত বা 4 রাকাতের পর একটা। অর্থাৎ নামাজ 3 রাকাতের হোক বা 4 রাকাতের হোক, প্রথম বৈঠকটা হবে ওয়াজিব, শেষ বৈঠকটা হবে ফরজ। এটা কি শিখিয়েছেন? স্বয়ং আমাদের নবীজি। এবং বসে কি পড়তে হবে সেটাও আমাদের নবীজি পাঠ করে শুনিয়েছেন। সাহাবায়ে কেরামরা কোত্থেকে শিখলেন? নিজে নিজে বানিয়েছে? তা বৈঠক, প্রথম বৈঠক হোক বা শেষ বৈঠক হোক, প্রথম বৈঠকেও তাশাহুদ পড়তে হবে, শেষ বৈঠকেও তাশাহুদ পড়তে হবে। তো তাশাহুদের মধ্যে কি আছে? তাশাহুদের মধ্যে আছে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে সালাম দিতে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু তাইয়্যিবাত আলাইকা আইয়ুহান নবী। কে বলছেন? এটা আল্লাহ পাক বলছেন। কার কথা এটা? মেরাজের রাত্রে আল্লাহর সাথে কথা হয়েছে না নবী? কথা হয়েছে। তো আল্লাহ পাক ওনাকে বলছেন, আল্লাহ পাক বলছেন আপনি কি আনছেন বন্ধু? তো উনি বলছেন আমি আমার উম্মতের পক্ষ থেকে আপনার কাছে হাদিয়া আনছি, সেটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাত। আল্লাহ পাক খুশি না বেজার? খুশি হয়ে বলতেছেন আপনি হাদিয়া আনছেন, আমার হাদিয়া নেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আল্লাহ পাকের হাদিয়া। এখন আমাদের নবী আল্লাহ পাককে বলেছেন আমি আমার উম্মতের পক্ষ থেকে আপনাকে হাদিয়া আনছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাত। আল্লাহ পাক যে হাদিয়া দিলেন সেটার মধ্যে শুধু নবীজির কথা আছে, নবীর উম্মতের কথা নেই। এই জন্য নবীজি আবার বললেন কি, উম্মতের কথা বলে যোগ করে দিলেন। কি বললেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক আপনার সালামের সাথে আমার উম্মতের সালামটাও যোগ করে দিতে চাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সুবহানাল্লাহ। এই জন্য আসসালামু আলাইনা, আমাদের উপর এবং আপনার নেককার বান্দাদের উপরে শান্তি বর্ষিত হোক।